শিলং, দার্জিলিং সমস্ত ট্রিপ কমপ্লিট করার পরে আবার সেই দৈনন্দিন জীবনে ফিরে চললাম শিলিগুড়ি থেকে কলকাতা। দিনক্ষণ সময় তারিখ মনে না থাকলেও ঘোরার আনন্দের অনুভূতিগুলি স্মৃতির পাতায় অনেক দিন পর্যন্তই থাকে। প্রায় 570 কিলোমিটার রাস্তা শিলিগুড়ি থেকে কলকাতা, সেই সকালে বেরোনো আর কলকাতা ঢুকতে ঢুকতে প্রায় বিকেল পেরিয়ে সন্ধে। সারাদিন গাড়িতে টুকটাক খেলেও আমরা প্রতিবার শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার সময় এই মাদার্স হাট রেস্টুরেন্টে খেয়ে যাই। সকাল 5:30টায় বেরিয়েছি আর এখন বাজে দুপুর 3টে। আমরা ঢুকে পড়লাম কৃষ্ণনগরের ফেমাস মাদার হাট রেস্টুরেন্টে। এখন বেশিরভাগ রেস্টুরেন্টে মেনু কার্ড থাকে না, এই স্ক্যান করে নিয়ে নিজেদের মোবাইল থেকে মেনু দেখে নিতে হয়। মাদার হাট রেস্টুরেন্ট সম্বন্ধে আজকাল অনেকেই জানে, অবশ্য যারা জানেন না তারা অবশ্যই একবার খেয়ে যাবেন, কারণ সত্যি এখানকার রান্নাগুলো অপূর্ব স্বাদের, পুরো মায়ের হাতের রান্না। আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট এরিয়াটা কত বড় আর এখানে একসঙ্গে কত লোক খেতে পারে। রেস্টুরেন্টের খাবারের সঙ্গে সঙ্গে আপনারা এখানে পেয়ে যাবেন আম, দই, ভাপা দই, মিষ্টি, আইসক্রিম, প্যাস্ট্রি, প্রত্যেকটা আইটেম মানে অসাধারণ খেতে। আর সব থেকে মজার ব্যাপার, যেটা দেখার জন্য আমার মেয়েরা এখানে খেতে আসতে চায়, সেটা হলো আপনার খাবার অর্ডার দেওয়ার পরে সঠিক টেবিলে পৌঁছে দেবে খাবার রোবট। আমরা নিয়েছিলাম চিকেন থালি, বিরিয়ানি, মশালা, কোল্ড ড্রিঙ্কস আর দই। এটা হচ্ছে একটা নর্মালি ভেজ থালি, এর সঙ্গে মাছ, মাংস, ডিম যেটাই নেবেন সেই রকম থালি হয়ে যায়। এর মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণে ভাত, পোলাও, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, দুরকম তরকারি, চাটনি, মিষ্টি সব কিছু রয়েছে। যাই হোক, আমরা আমাদের খাবার শেষ করে বাড়ির পথে এগোলাম। ফিরে আসছি আবার একটি নতুন জায়গার গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবে।